রে সৃষ্টি, শোন ভাই শোন। কিছু বলবে? বলছি ভাই বস। বলছি একটা কথা বলবো, কিন্তু সাহস করে বলতে পারছি না। এমন কি কথা বলে তুই আমাকে যে সাহস করে বলতে পারছিস না? ভাই তোকে কি আর বলবো, পাড়া প্রতিবেশী নিজের ভাইয়ের মতো। কদিন থেকে একটা জিনিস খুব চোখে পড়ছি, তা তোর বউ তো ধর আমার ভাবি। কি বলবো তোকে, ইয়াসিন বই যে ছেলেটা আছে না, কদিন থেকে দেখছি ফুসফুস গুজগুজ ফুসফুস গুজগুজ। আমার মনে সন্দেহ হয়েছে, ফোন করে দেখবি তো একটু। হ্যাঁ, তোর কোনো ধারণাই নাই। তুই জানিস আমার বইয়ের মতন ওরকম মেয়ে হয় না। আর ইয়াসিন ইয়াসিন শুধু আমার বন্ধু না, আমার ছোট ভাইয়ের মতন। আর তুই ওদের ব্যাপারে বলবার আমি মেনে নেবো? দেখ ভাই, তুই আমার পাড়া প্রতিবেশী, নিজের ভাইয়ের মতো, তাই তোকে কথাটা বললাম। তোর যদি ভালো লেগে থাকে তাহলে কথাটা মাথায় রাখিস, যদি ভালো না লেগে থাকে তাহলে যা ভালো লাগে তাই তুই করিস। আচ্ছা ঠিক আছে, তোর কথাটা ভেবে দেখছি আমি পরে। আচ্ছা ঠিক আছে বস, তাহলে আমি আসি। কি আর করবো বলো, এদিকে পাড়াতে বসে আছে। তাও সব বাদ দাও, তুমি কেমন আছো তাই বলো। কি রে, তুই কাকে ফোন করছিস? কাকে লো রে, বস এখানে। ফোন করছিস আবার আমাকে দেখি ফোনটা কেটে দিলি, আবার বলছিস ফোন করিনি। কি ব্যাপার কি? না ভাই, এক বন্ধু ফোন করছিল, তার সঙ্গে কথা বলছিলাম। তুই এসেছিস, তোর সাথে আবার কথা বলতে হবে। ঠিক আছে, যদি না বলিস তো কোনো ব্যাপার নাই। তুই আমার বন্ধু তো, তার জন্য জিজ্ঞাসা করলাম। তা চো ওই দিক থেকে ঘুরে আসি গা। চো তাহলে। তুমি কাকে ফোন করছিলে গো? আমাকে দেখি ফোনটা কেটে দিবে। কার সঙ্গে কথা বলবো? আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম। কথা বলা হয়ে গেছে? হ্যাঁ, কথা বলা হয়ে গেছে। ফোন লিবা? হ্যাঁ, ফোনটা দাও, একটু দরকার আছে। এটা আবার কার নাম্বার? নাম্বারটা তো চেনা লাগছে না। আমার তো কোনো পরিচিত নাম্বার না, নাম্বারটা নতুন নাম্বার। সৃষ্টি, ও সৃষ্টি। ও ঘুমাইছি গো। ঠিক আছে, তাহলে আমি পরে আইবো। চাচা একটা খবর শুনেছো? না তো বাপ, কি খবর বলো? সৃষ্টির বউ আর আসেন লটর পটর চলছি। কই, আমি তো জানিনি বাপ। আমি তো কিছুদিন বাড়িতে ছিলাম না। মা, ও মা, মা গেল কোথায় রে? জ্যোতি, তোর মা কই? আমি স্কুল থেকে বাড়ি এসে মাকে দেখতে পাইনি। সে গেল কোথায়? ঘরে দেখেছো? ঘরেও নাই, কারোর বাড়িতেও নাই, সব জায়গায় খুঁজেছি। গেল কোথায়? আহা, কোনো কিন্তু আছে। অক্ষয় আমাকে কথাটা ঠিকই বলেছিল। আগে আমার কথাটা ভাবার দরকার ছিল। দেখি আমি ইয়াসিন কোথায় আছে। জ্যোতি, তুমি বাড়িতে থাকো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে আব্বা। খেয়েছো সোনা? কি করছো এখন? একদিন দেখা করো। কালকে? আরে ইয়াসিন, ফোনটা দে তো, আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, একটু ফোন করি। ঠিক আছে শোনা, তাহলে তোমাকে একটু পরে ফোন করছি। তাহলে দাঁড়া, কাটি তাহলে ফোনটা। আচ্ছা, ফোন না হয় করছি আমি। তুই কাকে ফোন করছিলি ভাই? নতুন মাল পড়েছে, তার সাথে কথা বলছিলাম। সেদিন তুই জিজ্ঞেস করছিলি না, তোকে লজ্জায় আমি বলতে পারিনি, তাকে পটাচ্ছিলাম। ও ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার মনে পড়ে গেছে। আমার ফোন করার দরকার নাই, আমাকে বললে আমি মরে থাকবো। তা যেহেতু বলেছে, তার লে ফোনটা লে। এই তুই কার সঙ্গে কথা বলছিস? দে ফোনটা দে। এই লাও। এটা কার নাম্বার? নম্বর দেখো ভালো করে। তুই এতক্ষণ ছিলি কোথায়? কোথায় থাকবো, আমি বাড়িতে ছিলাম। বাড়িতে ছিলি তুই? হ্যাঁ, জ্যোতিষে স্কুল থেকে এসে খুঁজে খুঁজে পাইনি। আমি এসে তোকে খুঁজে খুঁজে পেলাম না। পাড়ায় তো কারো বাড়িতে নাই। তুই গেছিলি কোথায়? তোর গোষ্ঠী বেঁচে রে আমি। ও মা গো, ও মা গো, ও মা গো, মারছো কেন গো? তুই শালা হারামি, বল কোথায় গেছিলি? বল বল, উঠ তুই বল, তুই সত্যি করে বল, নাহলে আবার দেবো। আমি বাড়ি থেকে যাবো কোথায়? বল তুই বল, কোথায় গেলি বল। মেরো না গো। কি ব্যাপার, এদের বাড়িতে এত চেঁচামেচি হয়েছে কেন? আবার আমাকে বলছিস ফোনটা দেখো, আমি কিছু বুঝি না লাই। এই বাবু, এই কি হয়েছে কি গো? আর চেঁচামেচি করছো কেন? আর বলো না কাকা, মেয়েটা স্কুল থেকে বাড়ি এসেছে, দিয়ে মামা করে খুঁজে পাইনি। আবার আমি আসলাম, এ বাড়িতে ও বাড়িতে খুঁজে দিলাম, কোনো বাড়িতেই নাই। যখনই বাড়ি আসছে তখনই দেখছি কানে ফোন। অত ফোন কাকে করো? আমিও একটা একটু শুনেছি জানো, সে বলে আমাকে বলছিল
ইয়াসিনের সঙ্গে ওই মেয়েটার একটু ইন্টুর ব্যাপার আছে। এই কথাটা আমাকে অক্ষয় বলছিল, অক্ষয় আমাকে অনেক আগে বলেছে। তুমি আমার স্বামী হয়ে ভুল বুঝছো, পারলে কত ভুল বুঝবি। ভালো খায় ভালো পরে, পারলে সহ্য হয় না, হিংসা হয়। জল খাবে, এসব কি কথা বলছো তুমি? পাড়ার লোকের দুর্নাম দিচ্ছে, তা তুই কোথায় ছিলি বল আমাকে। কোথায় গেছিলাম তোমাকে আমি বলছি, তুমি ফোনটা দাও, আমি কার সঙ্গে ফোনে কথা বলি, তুমি যে কানে শুনো। এটা বলা ফোনটা লাও, দেখি তুমি কার গলার কণ্ঠ শোনাবা। এটা একটা রিং হয়েছে। হ্যালো, কে বলছেন? আমি রাখি বলছি। হ্যাঁ, রাখি। কোন রাখি? বলছি লোনের জন্য গিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে জমা দিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাপ্লিকেশনটা দেখেছি, আপনার লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি এক কাজ করেন, সামনের সপ্তাহে এসে লোনের টাকাটা নিয়ে যান। ঠিক আছে। আচ্ছা, বেশ, ঠিক আছে। এবার বলো কার সঙ্গে কি করে আমি, তুমি পালকের সঙ্গে আসতে লেগেছো, কার সঙ্গে সম্পর্ক আছে বলো। এ বাবু, মেয়েটা তো ঠিকই বলছে, মেয়েটা তো খারাপ কাজ করেনি, লোনের জন্য ব্যবস্থা করেছে, পাড়ার লোকে ভুল বলেছে। আমি নিজে কানে শুনলাম, আমি যদি নিজে কানে না শুনতাম তাহলে তো আমিও তো ভুল বুঝতাম গো। মেয়েটা তো ভালো মেয়ে, পাড়ার লোকের মিথ্যার নাম ছড়িয়েছে। আমি যদি নিজে কানে না শুনতাম তো মেয়েটাকে বিশ্বাসই করতাম না গো। মেয়েটা তো ভালো কাজই করেছে, লোনের ব্যবস্থা করেছে। তুমি ঠিকই বলেছো কাকা, এই পাড়ার লোকের কথা শুনে আজ আমি সংসারে অশান্তি করছিলাম। আমাকে অক্ষয় অনেকদিন আগে বলেছিল, ওর কথা আমি গ্রাহ্য করিনি। বারবার বলাতে আমি ওর কিছু ব্যবহারে সন্দেহ করতে লেগেছি। আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তখন তুমি আমাকে বললে না কেন, তাহলে তুমি মারু খাইতে না, সংসারে অশান্তি হইতো না। আর বুঝলি কাকা, পাড়ার লোকের কথা শুনে তোমার বৌমাকে আমি সন্দেহ করছিলাম গো, তার দেখা যাচ্ছে এখন সবটাই ভুল। ওই অক্ষয় আমাকে বারবার বলছিল, মাথায় কোনো কাজ করছে না, আর বাড়ি এসে পেলাম না। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, তুমি মনে কিছু করে না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর আগে থাকতে পারি, যত তুমি আমার স্বামী। তা কোনো মেয়ে তো স্বামীর উপর আগে থাকতে পারে না। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহটা করবো না, খুব খারাপ। যাই হোক, ওসব কিছু মনে করে না কেউ। সৃষ্টি, এ সৃষ্টি, এ দাঁড়াই না, আমি যাবো না কো, লেট হয়ে গেছি। চো ভাই, যাবো তা কি আছে, তো ট্রেন পাবো না হলে। আর বলিস নি ভাই, সেই তুই ফোন করতিস না, তোকে আমি দুদিন জিজ্ঞাসা করলাম তুই ফোন কাকে করছিস। একদিন তোর কাছ থেকে ফোন নিলাম না আমি, তোকে আমি বিশাল খারাপ ভেবেছিলাম ভাই। ইয়াছেন আমার বউয়ের সঙ্গে সম্পর্ক রাখলো, ইয়াছেনকে আমি ছোট ভাইয়ের মতন ভাবলাম, আর ওই আমার বউয়ের সঙ্গে লটঘট করলো। তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না? আরে ভাই, অক্ষয়ের কথা শুনি বুঝতে পারছিস তুই, পরের কথা যদি শোনা হয় আর মাথায় যদি সন্দেহ ঢুকে যায় তা কি হাল হয়। তো সব বাদ দে, মনে কিছু করিস নি বস। তুই যাবি না তাহলে? আরে ভাই তুই বস, আমি যাবো, প্যান্টটা পরি।